ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টোরি। গ্রামের রাস্তা রাতে আলাদা রকমের হয়। দিনে যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, গরু যায়, সাইকেল যায়, রাতে সেই রাস্তাটা আর চলার জন্য থাকে না। ওটা শুধু পড়ে থাকে, চুপ করে। বাসটা ঢুকে পড়ে সেই রাস্তায় যখন রাত অনেক, এমন রাত যেখানে সময় ঠিক করে বোঝা যায় না। ড্রাইভার জানালার বাইরে তাকিয়ে থাকে, কিন্তু তাকানো মানে দেখা না, কারণ রাস্তার দুই পাশে যা আছে সেগুলো আলোয় ধরা পড়ে না। হেডলাইটের আলো সামনে ছুটে যায়, কিন্তু আলোটা খুব অল্প দূর গিয়েই থেমে যায়। মনে হয় কেউ ইচ্ছে করে আর এগোতে দিচ্ছে না। বাসের ভেতরে শব্দ আছে, ইঞ্জিনের ভারী গর্জন, চাকার নিচে কাঁচা রাস্তার চাপা আওয়াজ। কিন্তু এই শব্দগুলোর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গাটাই ভয়ঙ্কর। যাত্রীদের শরীরগুলো স্থির, কেউ ঘুমাচ্ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু কারোর চোখে যাত্রার ভাব নেই। মনে হয় সবাই কোথাও পৌঁছানোর আশা ছেড়ে দিয়েছে। রাস্তার এক জায়গায় এসে হঠাৎ বাসটা ধীরে চলে। কোনো ব্রেক কষা হয়নি, কিন্তু গতি নিজে থেকেই কমে যায়, যেন রাস্তাটা বাসের চাকা ধরে রেখেছে। চারপাশে মাঠ, মাঠের ভেতর বাতাস নড়ে, কিন্তু সেই নড়াচড়া ঘাসের না। মনে হয় কেউ শুয়ে আছে আর পাশ ফিরছে। বাসের ভেতরের আলোটা একবার হালকা হয়ে আসে, তারপর আবার আগের মতো। এই এক মুহূর্তেই মনে হয় যাত্রীর সংখ্যা বদলে গেছে, কিন্তু কেউ গুনতে সাহস পায় না। একটা জানালার পাশে একটা আসন খালি ছিল, এখন আর খালি নেই, কিন্তু সেখানে বসা শরীরটা নড়ছে না। শ্বাসের ওঠানা মানেই শুধু বসে থাকা। বাস এগোয়। রাস্তার দুই ধারে গাছগুলো ধীরে ধীরে কাছে আসে, ডালগুলো নিচে ঝুঁকে পড়ে, পাতাগুলো কাঁচ ছুঁয়ে যায়। এই ছোঁয়ায় কোনো শব্দ নেই, তবুও কাঁচ কেঁপে ওঠে। হঠাৎ বাসের ভেতর একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে, কেউ জানে না কেন, কিন্তু সবাই একসাথে শ্বাস একটু আটকে রাখে। ড্রাইভারের হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে আছে, চোখ সামনে, চোখ সরানোর সাহস নেই, কারণ সে জানে যদি আয়নায় তাকায় তাহলে যা দেখবে তার ভুলে থাকা যাবে না। রাস্তার মাঝখানে একটা ছায়া পড়ে, মানুষের মতো না, গাছের মতোও না। ছায়াটা নড়ছে, কিন্তু নিজের জায়গা ছাড়ছে না। বাস তার ওপর দিয়ে যায়, কোনো ধাক্কা লাগে না, কিন্তু চাকা ঘোরার শব্দ একটু ভারী হয়ে ওঠে, যেন কাদার ভেতর দিয়ে যাচ্ছে, যেন কিছু একটা চাপা পড়ছে। বাস পার হয়ে যায়, তবুও মনে হয় ওই ছায়াটা এখনও বাসের নিচেই আছে, সাথেই চলছে। পেছনের দিক থেকে খুব হালকা একটা অনুভূতি আসে, কারোর উপস্থিতি, কিন্তু কোনো নড়াচড়া নেই, কেউ তাকায় না। একটা যাত্রী হঠাৎ মাথা তোলে, চোখ খোলে, কিন্তু চোখের ভেতর কোনো প্রতিফলন নেই। সে আবার চোখ বন্ধ করে। এই বন্ধ করা ঘুমের না, এটা ফিরে যাওয়ার। বাস থামে না, থামার কথা ছিল এমন কোনো জায়গা নেই। গ্রামের এই রাস্তায় স্টপেজ কাজ করে না। আকাশে চাঁদ আছে, কিন্তু আলো পড়ে না। মনে হয় আলোটা বাসের ছাদে আটকে গেছে। রাস্তার শেষ মাথায় হঠাৎ একটা পুরনো সাইনবোর্ড ভেসে ওঠে। লেখা পড়া যায় না, অক্ষরগুলো ঝাপসা, তবুও সবাই বুঝে যায় এই রাস্তা ফেরার জন্য না। বাস আরও ধীরে চলে, ইঞ্জিন চলছে, কিন্তু সময় চলছে না। একটা একা কুকুর দূরে বসে আছে, ডাকছে না, শুধু তাকিয়ে। চোখ দুটো খুব উজ্জ্বল, হেডলাইটের আলোতেও সেই উজ্জ্বলতা কমে না। বাস তার পাশ দিয়ে চলে যায়, কুকুরটা তখনও তাকিয়ে থাকে। মনে হয় বাসটার ভেতর কারোর জন্য অপেক্ষা করছিল। শেষমেশ বাসটা একটা অচেনা জায়গায় ঢুকে পড়ে। এখানে রাস্তা নেই, তবুও বাস চলছে, মাটির ওপর না, কিছুর ওপর। যাত্রীরা তখন আর যাত্রী নেই, তারা বসে আছে, শান্ত, যেন অনেক আগেই গন্তব্যে পৌঁছে গেছে। বাস চলতেই থাকে, গ্রামের রাস্তা পিছনে পড়ে থাকে, আর কেউ আর নিশ্চিত না এই বাসটা এখনো যাত্রী বহন করছে নাকি যাত্রীদের নিজের ভেতরে রেখে আরও কাউকে খুঁজতে যাচ্ছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।